সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হিসেবে থাকবে অ্যাট আ রেলওয়ে স্টেশন। একটি রেলওয়ে স্টেশন। আফটার কমপ্লিটিং দ্য লেসন, পাঠটি পড়ার পর বা পাঠটি শেষ করার পর স্টুডেন্ট শিক্ষার্থীরা উইল বি এবল টু করতে সক্ষম হবে টক অ্যাবাউট পিপল জনগণ সম্বন্ধে কথা বলতে, প্লেসে জায়গা সম্বন্ধে কথা বলতে পারবে, অ্যান্ড ফ্যামিলিয়ার এবং পরিচিত অবজেক্টস উদ্দেশ্য ইন শর্ট সংক্ষিপ্ত অ্যান্ড সিম্পল খুব সহজেই সেন্টেন্সেস বাক্যগুলো রিড পড়া অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে টেক্সট বার্তাগুলো। নাম্বার 1, রিড দ্য ফলোইং প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি পড়ো। নিচের প্যাসেজটি পড়ো। তাহলে চলো আমরা এই প্যাসেজটি পড়ব সঠিক প্রোনাউন্সিয়েশন, আর্টিকেল, গ্রামার্টিক্যাল মেনে তা এবং বঙ্গানুবাদ সহ এটা উত্তর করার চেষ্টা করতেছি। তাহলে চলো মনোযোগ সহকারে ক্লাসটি দেখে নিই। আমরা এগুলো শেষ করে দিয়েছি। এখন আমরা পড়ব কি? আর রিড দ্য ফলোইং প্যাসেজ। প্যাসেজটি পড়ব। নিম্নলিখিত প্যাসেজ পড়ুন। কাদের বলা হয়েছে? তোমাদেরকে বলা হয়েছে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, সাজ্জাদ অ্যান্ড এবং আই ওয়ার সিটিং, আমি কি করেছিলাম? বসেছিলাম। সিটিং, সিটও তো বসা, আইএনজি হলে বসেছিলাম। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, একটি রেল স্টেশনে। আমি কেইম এসেছিলাম, কাম মতো আসা, কেইম মতো এসেছিলাম। টু সি হিম অফ, আমি তাকে দেখতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং, সাজ্জাদ গিয়েছিল কোথায়? যাচ্ছিল কোথায়? ওয়াজ অর্থ ছিল আর গোয়িং অর্থ যাচ্ছিল। সাজ্জাদ যাচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টু ঢাকা, কোথায় যাচ্ছিল? ঢাকা যাচ্ছিল। সবসময় আমি ভিডিওতে বলে থাকি প্রিপোজিশন টু সবসময় দিকে বোঝাতে বসে। টু হিজ ইল্ডার, তার বড় সিস্টার হাউস, সিস্টার্স হাউস। সিস্টার তো বোন, আর যেহেতু অ্যাপোস্ট্রফিতে এস আছে তাহলে বোনের। সিস্টার্স অত কি? বোনের। খেয়াল রাখবে, সিস্টার অত বোন, সিস্টার্স অত বোনের, হাউস বাড়িতে। সে কোথায় যাচ্ছিল? সে যাচ্ছিল তার বড় বোনের বাড়িতে। ইট ওয়াজ ভেরি, ইহা ছিল খুব, ক্রাউডেড ইন দ্য স্টেশন, এটা খুব কি ছিল? মানে ভিড় ছিল আর কি। না দেয়ার, সেখানে ওয়াজ আ লং লাইন, একটি বড় লাইন ছিল। ওয়াজ অত ছিল, আ লং লাইন, লম্বা একটা লাইন ছিল। অফ পিপল, জনগণের। কার মাধ্যমে লাইনটি হয়েছিল? অফ অত কি? এর। কার মাধ্যমে? জনগণের মাধ্যমে একটি বড় একটি কি হয়েছিল? লাইন হয়েছিল। এত টিকিট কাউন্টার, কোথায়? টিকিট কাউন্টারের সামনে, সেখানে একটা বড় লাইন হয়েছিল মানুষদেরকে নিয়ে। আ ওমেন, একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, ছিল দাঁড়িয়ে, এটা হচ্ছে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্যান্ড অত দাঁড়ানো, স্ট্যান্ডিং অত দাঁড়িয়ে। ইন দ্য কুয়ে, কুয়ে তো কি? সারি বা লাইন। কুয়ে তো কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সারি বা লাইন। সে কোথায় দাঁড়িয়েছিল? একটা মহিলা লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ, সে ছিল, হোল্ডিং হার চাইল্ড, তার কি? কন্যা, শিশুদেরকে। চাইল্ডটা তো হচ্ছে শিশু, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফিতে এস আছে, তাহলে কি হবে? শিশুদের। হ্যান্ড টাইটলি, তার মানে কি? তার হাতের মধ্যে খুবই আঁকড়ে ধরেছিল, খুবই শক্তভাবে। আ গ্রুপ, একটি দল। অফ ইয়াং, ছিল যুবক। পিপল, জনগণ। ওয়াজ টকিং, কথা বলতেছিল। লাউডলি, উচ্চস্বরে। অ্যান্ড ড্রিঙ্কিং, এবং পান করতেছিল। টি, চা। ইন ফ্রন্ট অফ টি স্টল, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অবভিয়াসলি ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, এটা প্রিপোজিশন থেকে এসেছে। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে কি? সামনে। আর টি স্টল, কার সামনে? চার দোকানের সামনে সে কি দাঁড়িয়ে কি উচ্চ স্বরে কথা বলছিল এবং চা পান করতেছিল। অ্যান ওল্ড ম্যান, এখানে অ্যান বসার কারণ হচ্ছে ওটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েলের সামনে কি বসে? আর্টিকেলের অ্যান বসে। অ্যান ওল্ড ম্যান, অ্যান ওল্ড কাপল, একটা বৃদ্ধা কি জুটি যেটা বলা হয়, কাপল ওয়াস ছিল, ট্রাইং, চেষ্টা করতেছিল। টু ফাইন্ড, ফাইন্ড তো কি? খোঁজা। ফাউন্ড আ কোয়াইট, শান্ত প্লেস, জায়গা। একটা বৃদ্ধা মহিলা কাপল, তারা কি খুঁজছিল? খোঁজার চেষ্টা করতেছিল, একটা শান্ত জায়গা খোঁজার চেষ্টা করছিল। টু সিট ডাউন, বসার জন্য। অ্যান্ড রেস্ট, এবং আরাম করার জন্য। দ্য ওয়েটিং রুম, তারা কি করছিল? অপেক্ষাকৃত রুমে বা কক্ষে। ওয়াজ ক্রাউডেড, কি ছিল? ভিড়ের মধ্যে ছিল। ট্রু, এভাবেই। আই স, সি অত কি? দেখা। স, সিন, আই সি, আমি দেখছি। এখানে বলছে আই স, আমি দেখেছিলাম। আ ম্যান, একজন মানুষকে। হু হ্যাজ, সে ছিল। কে ছিল? ট্রাইং, চেষ্টা করতে। টু ক্যারি, কি করতে? বহন করতে। থ্রি হ্যাভি সুটকেস, মানে কি? হ্যাভি অর্থ কি? ভারী। হ্যাভি অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভারী।
থ্রি হ্যাভি সুটকেস মানে ৩টা ভারী সুটকেস বহন করতে সে চেষ্টা করতেছিল। আ ইয়াং ল্যাডি একজন যুবতী মেয়ে ওয়াজ ছিল সিটিং বসে অন আ বেঞ্চের উপরে বসেছিল। বেঞ্চের উপরে বসেছিল বিদায় এখানে প্রিপোজিশনের ওয়ান বসেছে। তোমাদের এটা গ্রামাটিক্যাল ক্লাসে স্যার বুঝিয়ে দিবেন অবশ্যই। উইথ হার লাগেজ তার লাগেজের সঙ্গে। উইথটা কি সঙ্গে। অ্যাট ওয়ান কর্নার একটি কানিতে বা একটি কোনায়। সে ছিল রিডিং পড়তে ম্যাগাজিন সে একটি ম্যাগাজিন বই পড়তেছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা অনুবাদটা নিচে দেওয়া আছে, তোমরা মিলিয়ে শিখে নিতে পারবে কেমন। এরপর দেখো মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড এবং আই স্টুড শব্দটা কি দাঁড়িয়ে। স্ট্যান্ড STAND স্ট্যান্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ট্যান্ড থেকে স্টুড শব্দটা আসছে। এটা হচ্ছে V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম। স্টুড স্টুড অর্থ কি দাঁড়িয়ে, নিয়ার নিকটে, নিউজ পেপার কি একটা নিউজ পেপার হাতে মানে খবরের কাগজ বা সংবাদপত্র হাতে। স্টল টকিং সে কথা বলতেছিল স্টলের সামনে। অ্যান্ড ওয়াচিং এবং দেখতেছিল দ্য ওয়ার্ল্ড ক্রাউড অ্যারাউন্ড সে কি বিষয় সম্পর্কে দেখতেছিল। সন মাই ফ্রেন্ডস তার ছেলে কি ছিল আমার বন্ধু। ফ্রেন্ডস বন্ধুদের। ট্রেন স্টার্টেড কি হলো ট্রেনটা ছেড়ে দিল, শুরু করলো। টু লিভ ছেড়ে দিল। অ্যাজ দ্য ট্রেন হুইশাল একটা ট্রেনটা কি করলো যখন ছেড়ে দেয় তখন কি একটা হর্ন দেয় না, সেটাই বলছে হুইশালড মানে কি হর্ন দিল বা আওয়াজ দিল। হি পিকড অর্থ কি কুরান আপ দিস সুটকেস সে তার সুটকেসগুলো কুরান শুরু করলো অর্থাৎ জাগানো শুরু করলো। অ্যান্ড এবং উই সেইড আমরা বলেছিলাম। সে অর্থ বলা সেইট অর্থ বলেছিলাম, এটা পাস্ট টেন্স আছে। গুড বাই শুভ বিদায় টু ইচ আদার সবাইকে। প্রত্যেকে আমরা হাত উঁচু করে কি বললাম যে বিদায়, সবাইকে আমরা বিদায় বলে চলে আসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই মাধ্যমে আমাদের রিডিং পড়া শেষ হলো। তোমরা ভালো করে খেয়াল করবে এই পর্যন্ত আমরা পড়ে নিয়েছি এবং বঙ্গ অনুবাদটাও বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। এরপর দেখো নেক্সট ওয়ান ইজ টক অ্যাবাউট কথা বলতে পারবে কার সম্বন্ধে। হোয়াট কি দ্য স্পিকার মানে কি বক্তার সম্পর্কে। স দেখেছিল অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশনে কি দেখেছিল সে। ইউজ ইউর ওন ওয়ার্ডস মানে কি তোমার ওন অর্থ কি নিজস্ব। এই ওন অর্থ কি নিজস্ব, তোমার নিজস্ব শব্দ